আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের একটু বাজারের অনুষ্ঠান। এটা আমার বাসা, ঢাকার বাসা। সুন্দর প্লেস একটা। এই বাসাটা আমার নিজের। বাসাটার সামনে উঠানে একটা ছাতি করেছি। যাই হোক, আমি আমার বাসাটা আপনাদের দেখাইলাম। এখন চলে যাব। আমার ওয়াইফ কি করতেছে। কি করো তুমি? রান্না বান্না করো? হ্যাঁ, বাহ, আজকে তো ভালো আয়োজন করছো। হ্যাঁ, অনেক কিছু নিয়ে বসছো রান্না বান্না করতে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকে ভ্যারাইটিস রান্না হবে। এটা হলো হাঁস। আমি বলি, এটা হলো হাঁস। এটা হলো পেতি হাঁস। পেতি হাঁসের মাংস খুব বড় পিস করা হয়েছে। এটা গরুর মাংস। ওইটা ইলিশ মাছ ভাজি, মুরগির রুস, করলা ভাজি, তারপরে চিংড়ি মাছ আর লতি। হ্যাঁ, এটাই তো, না আর কিছু আছে? না, এটাই রান্না করব আজকে। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আমরা এতগুলো জিনিস রান্না করতেছি কেন, আজকে করতেছি কিসের জন্য মনে করেন, এটা আমাদের আজকের খাবার না। এগুলা রান্না বান্না করে রেখে স্টক রাখবে, ফ্রিজে মাংসগুলা রেখে দেবে। আস্তে আস্তে আমরা বসে বসে খাবো, তাই তো? হ্যাঁ, পরে শুধু ভাত রান্না করবো আর তরকারিটা গরম করে করে খাবো। অনেক ইন্টারেস্ট, অনেক মজা। হ্যাঁ, অনেক মজা হবে। হ্যাঁ, কেন মাংসের তরকারিটা ভাজি করে করে খাইলে অনেক মজা লাগে। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আমার স্ত্রীর নতুন স্টাইলের খাবার খেতে খুবই ভালো লাগে এবং তার আনকমন কিছু বুদ্ধি আছে। মানে এই সব সময় আর পাক করে না, এগুলা অনেক দিনের জন্যই জমা করে পাক করে রেখে দেয়, তাই তো? হ্যাঁ, তবে এইসব না, মাছ টাছ না, এক মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, এটা আমি রান্না করে ডিপ ফ্রিজে রেখে দেই। ওরে বাবা, পিস তো অনেক বড় করছো। হ্যাঁ, তো এক পিস খাইলেই তো ভাতটা হয়ে যাবে। ওরে বাবা, পিস নিবে না খাইতে, এক পিস খেলেই মন ভুলে যাবে। হ্যাঁ, ওরে বাবা, সবগুলা খুব ভালো ভালো বড় বড় পিস করেছো। হ্যাঁ, ও বাবা, ঠিক আছে ঠিক আছে, এটা সিনা। হ্যাঁ, ওরে বাবা, খুব সুন্দর পিস করেছো। গরুর মাংসগুলো ছোট হয়ে গেল না? গরুর মাংস এটা তো ভুনা করব, তার জন্য ওই আন্দাজে কাটা হয়েছে। তবে হ্যাঁ, হাঁসের মাংসটা এক পিসটা বড় বড় করছি কেন, যে একটা পিস করে খাইলে তৃপ্তি মেটে, আর বড় পিসটা ভালো। ছোট পিসটা তো ওটা তো তেলটা কইরা তরকারি বসাইলে একদম ছোট হয়ে যায় হাঁসের মাংসটা, তার জন্য বড় পিস করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আমার ওয়াইফের স্টাইলের রান্নাবান্না তো অবশ্যই আয়োজনটা দেখলেন। এর মাঝে করলাও করতেছে। তো যাই হোক, ভাজি করবো আর কচুলতি রান্না করবো, আর এই যে ইলিশ মাছ এখানে ছোট ইলিশ, এটা শুধু আরাম ভাজি করবো। বাহ বাহ বাহ, ঠিক আছে। তো আজকে কাউকে দাওয়াত করো। আজকে আপনাদেরকে দাওয়াত, দর্শক ভাইদের এবং দর্শক বোনদের দাওয়াত করলাম, আপনারা চলে আসবেন লাঞ্চের সময় আমাদের এখানে খেতে। ওকে ওকে, প্রিয় ভিউয়ার্স, আমার ওয়াইফ আপনাদের দাওয়াত করলো, যাদের সম্ভব হয় তারা চলে আসবেন। যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আর কিছু বলবে তুমি? না, আপনারা সবাই লাঞ্চের সময় দুপুরে আমার এখানে খেতে আসবেন।
অবশ্যই আমি ধন্যবাদ। আপনাদেরকে খাওয়াইতে পারলে অনেক খুশি হই। বাহ, আপনারা বাহ। আসবেন। খুশি হবে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।